প্রত্যেক বছরের মতন বর্ষার শুরুতেই আমরা পাড়ি দিই দীঘার উদ্দেশ্যে। তো এবারে আমরা সেরকমভাবেই পাড়ি দিলাম দীঘার উদ্দেশ্যে, তবে একটু নতুনভাবে। সেটা হচ্ছে আমরা গেলাম কিন্তু আমাদের গমন হলো বাসে, আগমন হলো ট্রেনে। কারণ তোমরা অনেকেই জানো সাঁতরাগাছি স্টেশন থেকে একটু ট্রেনের গণ্ডগোল চলছে, সেই জন্য আমরা চলে গেলাম বাসে এবং আসলাম কিন্তু ট্রেনে। তবে আসতে কিন্তু আমাদের লাকিলি ট্রেনে কোনো সমস্যা হয়নি। তো আমরা পৌঁছে গেলাম বাসে দীঘার উদ্দেশ্যে এবং উঠলাম আমাদের অফিস হস্টেল, সেটা হচ্ছে যুব আবাস। এই যুব আবাসেই আমরা প্রত্যেকবারই উঠি। সুন্দর পরিবেশ, সবথেকে বড় সেফটি এখানের পরিবেশ থেকে শুরু করে এখানের সুরক্ষার ব্যবস্থা ভীষণভাবে ভালো। তোমরা যারা চাইছো যে যুব আবাসে এসে কয়েকদিন থাকবে, তোমরা কলকাতা থেকেও বুকিং করে নিতে পারো। পরিবেশটা দেখতেই পাচ্ছ, এখানে খুবই নিট অ্যান্ড ক্লিন এবং ভীষণই মনোরম দৃশ্য এখানে তুমি একদম পেয়ে যাচ্ছ। এটা নিউ দীঘা মোড়টা। তো এখান থেকে তুমি সি বিচটা একদম ফাটাপথে তুমি চলে যেতে পারবে, আবার তুমি সমস্ত কিছুই যোগাযোগটা ভালো মতন পেয়ে যেতে পারো। তো আমরা যুব আবাসে 2 রাত থাকলাম এবং সাইট সিন, এবারের কিন্তু সাইট সিন একদম নতুন সংযোজন, সেটা হচ্ছে জগন্নাথ ধাম, যেটা এবারে তোমরা জানো যে দীঘাতে জগন্নাথ ধাম নতুন ওপেন হয়েছে। তো আমরা জগন্নাথ দর্শনে চলে গেলাম। তবে স্নানযাত্রার পরে যেহেতু গেছি আমরা, এখন কিন্তু জগন্নাথ দর্শন পাবো না, তবে বাদবাকি বিগ্রহগুলো আমরা কিন্তু সুন্দরভাবে দর্শন করলাম এবং ভীষণ সুন্দর এই পরিবেশ এবং মন্দিরটিও কারুকার্যের কোনো তুলনা হয় না। তো আমরা যারা যারা গেছিলাম আমাদের সঙ্গী সাথী নিয়ে আমরা কিন্তু সুন্দরভাবে মন্দিরটা দেখে নিলাম এবং উপভোগ করলাম। আশা করলাম যে পরের বার এসে জগন্নাথ দর্শন পাবো। তবে একটু ইচ্ছাকৃতভাবেই আমরা এই সময় গেছি, কারণ আমরা জানি যে ভীষণভাবে ভিড় এই সময়টা হচ্ছে স্নানযাত্রার সময় এবং রথযাত্রার সময়। সেই জন্য আমরা একটু ভিড়টা অ্যাভয়েড করবার জন্যই এই সময়টা গেলাম, যাতে একটু হালকাভাবে আমরা একটু ছুটিটা কাটিয়ে আসতে পারি এবং ধামের দর্শনটাও করে আসতে পারি। তো এরপর আমরা আস্তে আস্তে দর্শন করার পরে আমরা চলে গেলাম কিন্তু প্রত্যেক বছরের মতনই সমুদ্র দর্শনে। তবে স্নান সেরকমভাবে করে ওঠা হয় না, কারণ অনেক রকম রেস্ট্রিকশান থাকে, কারণ আমরা একদম বর্ষার সময়তে যাই। এখানে ভীষণভাবে ঢেউ থাকে, আমরা সমুদ্রের উদ্দামতা উপভোগ করি খুব ভালোভাবে এবং আমরা ফিরলাম কিন্তু বাই ট্রেন সুন্দরভাবে।